হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে সামনেই যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে 2026-এ, সেই মাধ্যমিক পরীক্ষার যে কোয়েশ্চেন লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান কোয়েশ্চেন পত্রের যে বিভাগ ক থেকে 15টা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, সেই এমসিকিউ কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য সহজ করার জন্য বা তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে সমস্ত এমসিকিউ সলভ করে দেওয়ার জন্য এই ভিডিওতে আমরা টোটাল 22টা সেট নিয়ে আলোচনা করেছি। 22টা সেট মানে 15টা করে কোয়েশ্চেন, 330খানা কোয়েশ্চেন তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেখানে এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে নাও, তাহলে এর বাইরে তো আসার কোনো চান্সই নেই, সম্ভব না, অসম্ভব। 100% কমন আসবে। এবং এটা শুধু বিভাগ ঘকে সলভ করবে না, অনেক কোয়েশ্চেন তোমার বিভাগ ঘ থেকেও সলভ করে হেল্প করবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। যারা মাধ্যমিকে লাইফ সায়েন্সে তোমার 95+ স্কোর করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা একান্ত জরুরি। তো প্রথমে আমরা সেট 1 নিয়ে আলোচনা করছি। সেট 1-এ এমসি কোয়েশ্চেন শুরু হচ্ছে। 1 নম্বর বলছে কি, তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলো বন্ধ হয়ে গেল। তাহলে এখানে কি স্পর্শ, স্পর্শ মানে হচ্ছে সিসমোনাস্টিক। তাহলে এখানে আনসার হয়ে গেল সিসমোনাস্টিক। 1-এর 2 নম্বর কোয়েশ্চেন বলছে, সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন? কারণ আমাদের ধরনের রক্তবাহ, এই রক্তবাহের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, তাহলে সে গ্লুকোজের মাত্রাটা কমাবে কে? কমাবে হচ্ছে ইনসুলিন। কিন্তু যদি আমাদের গ্লুকোজের মাত্রা কমানো আর গ্লুকোজের মাত্রাটাকে বাড়ানোর কাজটা করবে কে? বাড়ানো করবে তোমার গ্লুকাগন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার ডি। 1-এর 3 নম্বর কোয়েশ্চেন বলছে, প্রদত্ত কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? প্রথমে উদ্দীপনা, কারক, স্নায়ুকেন্দ্র, গ্রাহক, সাড়া প্রদান। উদ্দীপনা, কারক, গ্রাহক, স্নায়ুকেন্দ্র এবং সাড়া প্রদান। উদ্দীপনা, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক এবং সাধন। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার সি নম্বরটা, যে প্রথমে একটা উদ্দীপনা গ্রহণ করবে, তারপর গ্রাহক কারা? গ্রাহক হচ্ছে রিসেপ্টর, যেটাকে আমরা রিসেপ্টর বা গ্রাহক বলে থাকি। তারপর সেন্সারি নিউরনের মাধ্যমে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেখান থেকে মোটর নিউরনের মাধ্যমে মানে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে চলে আসবে ইফেক্টর মাসল, ইফেক্টর মানে কারক। তারপরে আমরা রেসপন্স দেখাবো। 1-এর 4 নম্বর কোয়েশ্চেন বলছে, আরএনএতে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত করো। তা আরএনএতে কি থাকে? থাইমিন অনুপস্থিত থাকে। সেখানে কি থাকে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 1-এর 5 বলছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়? 1-এর 5 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার প্রোফেজ দশা। প্রোফেজ দশার মধ্যে হচ্ছে লেট প্রোফেজ যেটা হবে, সেক্ষেত্রে তোমার নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে। 1-এর 6 কোয়েশ্চেন বলছে, কোনটি ইতর পরাগযোগ মানে যেটা আমরা ক্রস পলিনেশন, অর্থাৎ আলাদা গাছের আলাদা ফুলের মধ্যে যখন পলিনেশন হবে, ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। একটি গাছের একটি ফুলের মধ্যে ঘটে, এটা হচ্ছে কি স্বপলিনেশন, বা তোমাকে বলছে কি সেলফ পলিনেশন। বাহকের প্রয়োজন হয় না, এটা সেলফ পলিনেশনের ব্যাপার। নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা সেলফ পলিনেশন। আর পরাগণ অপচয় বেশি, এটা হচ্ছে তোমার একটা ইতর পরাগযোগ, যেখানে দুটো আলাদা গাছের মধ্যে আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে। কোনটি, নেক্সট কোয়েশ্চেন, কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? তাহলে ব্যতিক্রমের কোনো সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ এবং প্রচ্ছন্নতা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। নেক্সট কোয়েশ্চেন, কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস? তো লোকাস বলতে কি হচ্ছে ক্রোমোজোমের মধ্যে জিনের যে অবস্থান, সেটাকে আমরা লোকাস বলি।
তো হোমোজাইগাস কোনটা? দেখো এখানে দুটো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে, হোমোজাইগাস এটা, কিন্তু এখানে কি এটা হোমোজাইগাস হলে এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, এখানে হেটেরোজাইগাস হোমোজাইগাস, সুতরাং হোমোজাইগাস হচ্ছে সি নম্বর অ্যান্সার। 9 নম্বর কোয়েশ্চেন বলছে পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? তো বলছে পিতা মাতা, থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, মনে রাখবে। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি তোমার পিতা মাতা উভয় বাহক হয়, পিতাও বাহক আবার মাতাও যদি বাহক হয়, তাহলে কি হবে, এখানে তোমার জেনোটাইপ যেগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে এইরকম হবে। অর্থাৎ এখানে 25% জেনোটাইপ, একটা এটা হবে, দুটো এটা এবং একটা 25% জেনোটাইপ হবে তোমার কি আক্রান্ত। নেক্সট কোয়েশ্চেন, মাছের পাখনা এবং তিমির ফ্লিপার। তাহলে মাছ হচ্ছে কি সরীসৃপ, মাছ হচ্ছে তোমার পিসেস, ওকে, আর তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, বুঝতে পারলে? তাহলে এখানে কি এদের উৎপত্তি আলাদা কিন্তু একই পরিবেশে বাস করার জন্য এদের অভিযোজন একই রকম ঘটেছে, সুতরাং এটা হচ্ছে কি এরা সমবৃত্তীয় অঙ্গ। 11 বলছে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস উৎপন্ন করে? তার গ্যাস উৎপন্ন করে কে? সেটা হচ্ছে রেড গ্রন্থি, আর গ্যাসটাকে শোষণ করে কে? রেটিয়া মিরাবিলিয়া। 12 বলছে প্রদত্ত কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? তো হ্রাস করে কে? তোমার সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স, এটা হচ্ছে কি ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, যেটা কি করে তোমার আমাদের নর্মালি কি নাইট্রোজেনটা প্রথমে অ্যামোনিয়াতে কনভার্ট হয়, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট লবণে কনভার্ট হয় এবং এটাকে আবার পরবর্তীতে তোমার ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া নাইট্রোজেনে পরিবর্তিত করে আবার তোমার বায়ুমণ্ডলে ব্যাক করে দেয়। সিউডোমোনাস সে কাজটা করে। 13 বলছে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় সেটা হচ্ছে কি? আর্সেনিক দূষণ হলে সেখানে আমাদের কি হয়? পারদ হলে মিনামাটা হচ্ছে, লাংস কয়লাতে কাজ করলে ব্ল্যাক লাং হয়, ব্ল্যাক ফুট হচ্ছে আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুট ডিজিজ, আর ক্লোরোসিস হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়ার জন্য পাতা হলদে যাওয়ার যে রোগ সেটা ক্লোরোসিস। নদীর জলে বিওডি বেশি হলে, বিওডি মানে কি? যে একটা ধরনের জলের মধ্যে অক্সিজেনের যে ডিমান্ড সেটা হচ্ছে বিওডি, সেটা বিওডি। এবার এখানে যদি তোমার জৈব বস্তুর পরিমাণ বেশি থাকে, দূষিত পদার্থের পরিমাণটা বেশি থাকে, তাহলে এখানে কি ব্যাকটেরিয়াগুলো সেই জৈব বস্তুকে ভাঙার জন্য বা জারণ করার জন্য বেশি অক্সিজেন নেবে। তাই যে জলের বিওডি যত বেশি হবে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যত বেশি হবে, সে জল তত বেশি দূষিত হবে, জল অত্যন্ত দূষিত। 15 বলছে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার ফলে যে প্রাণীটি বিপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি তোমার আমাদের স্পের পেঙ্গুইন যেটা রয়েছে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা হলো সেট 1 কমপ্লিট হলো। এবার নেক্সট আমরা চলে আসবো সেট 2 এ। তো সেট 2 এর 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে? প্রদত্ত কোনটি কেমোন্যাস্টিক চলন? কেমো মানে ন্যাস্টিক মানে কি যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটছে, কিন্তু রাসায়নিক উদ্দীপকের। টিউলিপ ফুল আলো তাপের প্রভাবে পড়ে, তাহলে এটা কি ফোটো, আলোর প্রভাবে পড়ছে। সূর্যরশ্মির পতঙ্গের সংস্পর্শে রোমগুলো বেঁকে পতঙ্গ ধরে, এটা হচ্ছে তোমার কেমোন্যাস্টিক। কারণ সে পতঙ্গের দেহে কি রয়েছে? নাইট্রোজেন যুক্ত খাবার রয়েছে। এই নাইট্রোজেন যুক্ত খাবারের জন্যই সূর্যরশ্মির গাছটা সে পতঙ্গকে আক্রমণ করছে, পতঙ্গকে ধরছে। কারণ পতঙ্গ উদ্ভিদরা সেখানে জন্মায় যে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব কম থাকে। 1.2 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? পিটুইটারি গ্রন্থি হরমোনের সাথে বৃক্কের কাজ সম্পর্কিত। ঠিকই আছে, কারণ পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ ক্ষরণ হয়, যার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। বলছে এফএসএইচ, এলএইচ এবং এলটিএইচ হলো বিভিন্ন ধরনের জিটিএইচ, হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের গোনাডোট্রপিক হরমোন। T3 এবং T4 হলো আয়োডিনযুক্ত অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, কিন্তু আয়োডিনযুক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয় T3 এবং T4, যেটা মেনলি হচ্ছে তোমার টাইরোসিন বলে যে অ্যামাইনো অ্যাসিড সেখান থেকে তৈরি হয়। হরমোনের ক্রিয়া মন্থর না, হরমোনের ক্রিয়া হচ্ছে কি দ্রুত, ক্লিয়ার? তো এটা হচ্ছে সঠিক নয়।
একের 3 নম্বর কোয়েশ্চেন বলছে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস সংগঠনের সঠিক তাহলে এখানে ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে দেখো যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। তাহলে নিউক্লিয় পর্দার অবলুপ্তি, আপত্য ক্রোমোজোমগুলোর বিপরীত মেরুতে চলন এবং বিষুব অঞ্চল বরাবর ক্রোমোজোম নির্দিষ্ট সজ্জাকরণ, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। এখানকার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি নাম্বারটা। কি বলছে দেখো, প্রথম হচ্ছে এটা ক্যারিওকাইনেসিস, তাহলে এটা এখানে ক্যারিওকাইনেসিস হলো দেখো নিউক্লিয়াস বিভাজন হয়ে গেছে, দুটো কোষ আলাদা হয়ে গেছে, নিউক্লিয়াসের বিভাজন ঘটেছে। তো প্রথমে হচ্ছে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্তি ঘটবে, বিষুব অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো নির্দিষ্ট সজ্জাক্রম সেটা মেটাফেজ দশায় ঘটবে, আপত্য ক্রোমাটোজোমগুলির বিপরীত মেরুতে চলন অ্যানাফেজ দশায় ঘটবে, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে। এখানে দেখো নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটেছে, সেটা হচ্ছে টেলোফেজ দশায়। তো ডি অ্যান্সার রাইট। একের 4 নম্বর বলছে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোনটি সঠিক ক্রম? তো মিওসিসের ক্ষেত্রে কি কোথায়? সেটা জনন কোষ ঘটে যেখানে হ্রাস বিভাজন বলা হয়, বাইভ্যালেন্ট, টেট্রাড, সমবিভাজন, বোকে দশা, সাইনাপসিস, হ্রাস বিভাজন, বাইভ্যালেন্ট, সাইনাপসিস, হ্রাস বিভাজন, বোকে দশা, টেট্রাড, সমবিভাজন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে তোমার মেন হচ্ছে রাইট হচ্ছে বোকে স্টেজ। বোকে স্টেজ কাকে বলা হয়? এই যে প্রোফেজ দশা, এই প্রোফেজ দশাতে কি হয়, ক্রোমোজোমগুলো বাইরে এরকমভাবে ক্রোমোজোমগুলো বাইরের দিকে যুক্ত থাকে বলে মনে হয় যে বালতির হাতলের মতো মনে হয়, এই জন্য একে বোকে স্টেজ বলা হয়ে থাকে। সাইনাপসিস মানে হচ্ছে যখন সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ক্রসিং ওভার ঘটাবে, তখন সেটা হচ্ছে কি সাইনাপসিস। হ্রাস বিভাজন মানে কি, যখন 2n থেকে n নাম্বার ক্রোমোজোম হয়ে যাবে, তখন সেটা হচ্ছে সাইনাপসিস। একের 5 বলছে প্রদত্ত কোন বয়ঃক্রমটি সঠিক? শৈশব, বয়ঃসন্ধি, পরিণত, বার্ধক্য। সদ্যজাত, বার্ধক্য, বয়ঃসন্ধি এবং শৈশব। তাহলে এখন প্রথমে শৈশব আসলো, তারপর বয়ঃসন্ধি আসলো, পরিণত, বার্ধক্য। মানে 1 থেকে 11 শৈশব, 11 থেকে 20 বয়ঃসন্ধি, 20 থেকে তোমার 60 পর্যন্ত পরিণত এবং বার্ধক্য 60 পরবর্তী। একের 6 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। বক্তব্য 1, বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য হয়। বর্ণান্ধতা মানে হচ্ছে কি কালার ব্লাইন্ডনেসটা হচ্ছে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে। স্ত্রীলোক বর্ণান্ধ রোগে আক্রান্ত হলে তার পুত্র বর্ণান্ধ, কারণ স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোম থাকবে এবং একটা ও কাকে দিবে, সানকে দিবে, একটা ডটারকে দিবে, কন্যাকে দিবে হলে। তাহলে এখানে আর পুরুষদের ক্ষেত্রে দুটো এক্স, একটা এক্স একটা ওয়াই থাকবে। তো এক্স কাকে দিবে, এক্স দিবে তোমার ডটারকে আর ওয়াই দিবে কাকে, সানকে দিবে। তো যেহেতু এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাহলে যদি মা আক্রান্ত হয় বা মা বাহক হয়, আক্রান্ত হলে তার পুত্র 50% চান্স থাকবে বর্ণান্ধ হওয়ার। এখানে বক্তব্য 1 এবং বক্তব্য 2 উভয় সঠিক। একের 7 নম্বর বলছে সঠিক নয় যে জোড়াটি তা বেছে লেখুন। লম্বা মটর গাছ একটি প্রলক্ষণ নিয়ন্ত্রণকারী একটি জিনকে অ্যালিল বলা হয়। নিকট সম্প্রদায়ের ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জনন সংকরায়ন। চেকার বোর্ডের অপর নাম পানেট স্কোয়ার। তো সবগুলো ঠিক আছে, যেটা সঠিক নয় সেটা হচ্ছে প্রলক্ষণ নিয়ন্ত্রণ একটি জিন হচ্ছে অ্যালিল। সেটা অ্যালিল। নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য জীবের যৌন জননকে সংকরায়ন বলা হয়। সংকরায়ন মানে হচ্ছে দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য জীবের ক্রসকে সংকরায়ন বলা হয়। নিকট সম্পর্ক, সংকরায়ন মানে হচ্ছে নিকট সম্পর্ক, এটা দূর সম্পর্কযুক্ত। তাহলে সি নম্বর অ্যান্সার রাইট, সঠিক নয়। একের 8 বলছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিতীয় আপত্য জনিতে বিবিআরআর যেটা দুটির সংখ্যার অনুপাত কি হবে? তাহলে আমরা দেখেছি গিনিপিগের ক্ষেত্রে কি হয়, যে ব্ল্যাক
কালো এবং অমসৃণ, এর সঙ্গে আমরা সাদা এবং মসৃণের ক্রস ঘটিয়েছি। তাহলে আমরা যখন দেখবো যে এখানে বিবি আর জিনোটাইপ যুক্ত কী হবে, তাহলে এখানে বিবি এর সঙ্গে আমি প্রথমে বিবি এর কথা, এটা শর্ট ট্রিক্স, এটা ভালো করে জেনে নাও। যেরকমভাবে জিনোটাইপ বের করতে বলে তাহলে এটা বের করবো, বিবি বিবি। আবার হচ্ছে কি আর আর, এর সঙ্গে স্মল আর স্মল আর, তাহলে করলে কি হবে, সবগুলোই আর আর বৈশিষ্ট্যযুক্ত পাবে এখানে। সরি, এটা ভুল হলো একটা, দাঁড়া আমি জিনিসটা দেখিয়ে দিই। তাহলে এখানে কি হচ্ছে, তা আমরা কি বি, ক্যাপিটাল বি মানে কালো অমসৃণকে যখন ক্রস করিয়েছিলাম সাদা মসৃণের সঙ্গে, তাহলে আমরা F1 জেনারেশনে পেয়েছিলাম বিবি আর আর। একে আবার সেলফ ক্রস করালে, বিবি আর আর করালে দেখা যাবে যে বিবি এর সঙ্গে আমরা যখন বিবি এর ক্রস করিয়ে দেবো, তখন সেখানে কি তৈরি হবে, বিবি তৈরি হবে, বিবি। আবার আর আর এর সঙ্গে একইভাবে তোমার যখন আর আর ক্রস করিয়ে দেবো আমি, তখন আর 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 আর। এবার আমার দুটো জিনোটাইপ চেয়েছে, একটা হচ্ছে বিবি আর আর ইস টু বিবি আর আর। তাহলে এখানে বিবি কত পেয়েছি আমরা, 2/4, দেখো দুটো পেয়েছি, বিবি 2/4 ইন্টু আর আর পেয়েছি 2/4। আবার বিবি পেয়েছি একটা 1/4 ইন্টু 1/4, তাহলে 4/16 ইস টু 1/4, 1/16, তাহলে এখানে আমরা 4:1 পাচ্ছি, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এদের মধ্যে ক্রস ঘটালে আমার এই দুটো জিনোটাইপ 4:1 অনুপাতে পাবো। এক নয় বলছে প্রদত্ত কোনটি ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রম। তাহলে ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রম যদি আমরা জানতে চাই, তাহলে আমার কি হচ্ছে, প্রথমে ইওহিপ্পাস এসেছিল, তার মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাহিপ্পাস অ্যান্ড ইকুয়াস। 1-10 সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ মানে যাদের হচ্ছে উৎপত্তি আলাদা, উৎপত্তি আলাদা কিন্তু একই পরিবেশে থাকার জন্য যাদের কার্যকারিতা একই রকম হচ্ছে, উৎপত্তিগতভাবে কার্যগতভাবে না, গঠনগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে অভিন্ন। বি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 বলছে প্রদত্ত কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়, তো পাখির ডানা এবং পোকা ডানা, পোকা হচ্ছে পতঙ্গ, পাখি হচ্ছে তোমার এভিস, এরা উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু এদের কাজ হচ্ছে ওড়া, তো এটা সমবৃত্তীয় অঙ্গ। মানুষের হাত, বানরের হাত, এরা উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা। আলুর কন্দ এবং শালগমের মূল, আলুর কন্দ এবং শালগমের মূল অঙ্গ নয়। সমবৃত্ত কি বলেছিলাম, যাদের উৎপত্তিটা আলাদা কিন্তু একই পরিবেশে থাকার জন্য কাজটা একই রকম হবে। তো এটা বি নম্বর অ্যান্সারটা হচ্ছে রাইট, যে মানুষ আর বানর দুটোই স্তন্যপায়ী প্রাণী। 11 বলছে প্রদত্ত কোনটি অন্তঃপ্রজাতির সংগ্রামের উদাহরণ নয়, অন্তঃপ্রজাতির সংগ্রামের উদাহরণ নয়। কুকুরের মাঝে কুকুরের খাবারের সংগ্রাম, কুকুরের মাঝে কুকুরের খাবার, তাহলে একই প্রজাতির মধ্যে সংগ্রামকে বলা হয় আন্তঃপ্রজাতির সংগ্রাম। একটি গাছে দুটি পাখির বাসা তৈরির জন্য লড়াই, এটাও কিন্তু পাখির মধ্যে হচ্ছে, একটা একই প্রজাতির জীবের মধ্যে হচ্ছে, সেটা আন্তঃপ্রজাতি। একটি ঝোপের ফল কারণে দুটি বানরের মধ্যে ঝগড়া, কিন্তু পুকুরের মাছ খাওয়ার জন্য মাছরাঙা পান করি, দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রামকেই বলা হয় অন্তঃপ্রজাতি। 13 বলছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত। সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে যুক্ত। 14 বলছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়, গ্রিনহাউস গ্যাস মিথেন ঠিক আছে, বহিরাগত প্রজাতি কোচারপনা সেটাও ঠিক আছে, হটস্পট সুন্দরবন নট ফলস। তাহলে সি এখানে অ্যান্সার। ভারতের কোন অঞ্চলে কলসপত্রী নামে বিপন্ন প্রজাতি পাওয়া যায়,
এটা হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট পর্বত, শ্রীলঙ্কা, ইন্দো বরং কোনটা না, এটা হচ্ছে পূর্ব হিমালয়াতে পাওয়া যায়। কলসপত্র মানে পতঙ্গভুক উদ্ভিদ। এরপর হচ্ছে সেট 3, প্রদত্ত প্রতির প্রশ্নের উত্তর দাও। 1.1 বলছে ট্রপিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্যটি নির্বাচন করা। ট্রপিক মানে কি? ট্রপিক মানে হচ্ছে উদ্দীপকের উৎসের গতিপথ হিসেবে হবে। উদ্ভিদের তীব্রতা না, তীব্রতা যখন চলে গেল তখন হয়ে গেল কি ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন। তীব্রতা এবং গতিপথ উভয় হলো ট্রপিক চলন, ট্যাকটিক চলন। উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। ভলভক্স নামক শৈবালে দেখা যায় এটি উদ্দীপকের গতিপথ দ্বারা, তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। 1.2 বলছে প্রদত্ত কোনটি অক্সিন হরমোনের কাজ? তো অক্সিন হরমোনের কাজ কি? এরা হচ্ছে শীর্ষ মুকুলের বৃদ্ধি এবং কাক্ষিক মুকুলের সাধারণ বৃদ্ধিতে বাধা দেওয়া। সি অ্যান্সার রাইট। 1.3 প্রাণী উদ্দীপনায় সাড়া প্রদান করে স্নায়বিক পথের মাধ্যমে। তার প্রথমে আমরা কি বলেছিলাম যে প্রথমে হচ্ছে কি উদ্দীপনা একটা আসলো, উদ্দীপনা আসার পরে সেটাই গ্রাহক নিল, গ্রাহক আসার পরে গ্রাহক নেওয়ার পরে সেটা স্নায়ু কেন্দ্রে গেল, তারপর কারকের মাধ্যমে সাড়া প্রদান করলো। ডি অ্যান্সার। 1.4 বলছে প্রদত্ত কোনটি ক্রোমোজোমের গৌণ খাঁজের সঙ্গে সম্পর্ক চিহ্নিত করো? তাহলে 1.4 ডি নম্বর হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ এটা গৌণ খাঁজ অংশে থাকে, যেটা আমাদের রাইবোজোমাল, আর যেখানে নিউক্লিয়াস এটাকে NOR বলা হয়। এখানে নিউক্লিয়াস যুক্ত থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে তোমার কি তৈরি হয়? রাইবোজোমাল RNA তৈরি হয়। 1.5 বলছে কোষচক্রের চেক পয়েন্টে বিঘ্ন সৃষ্টি হওয়ার সাথে প্রদত্ত কোন ঘটনা সম্পর্কিত নয় তা নির্বাচন করো। সম্পর্কিত নয়। কোষ বিভাজন সুনিয়ন্ত্রিত মন্থর হয় না, ফলস। নাম্বার ফলস অ্যান্সার। কোষ বিভাজন অনিয়ন্ত্রিত এবং দ্রুত হয়, সে ঠিক আছে। টিউমার ক্রমক কোষপুঞ্জের সৃষ্টি হয়, ঠিক আছে। ক্যান্সার কোষ রক্তবাহদার বিভিন্ন ছড়িয়ে পড়ে, ঠিক আছে। 1.6 নম্বর বলছে প্লাজমোডিয়াম, এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের সম্পর্ক দেখা। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম কি করে? এখানে বহু বিভাজন হয়, যেটাকে আমরা প্লাজমোটমি বলা হয় থাকে, এটাকে প্লাজমোটমি। মানে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, সেটাকে প্লাজমোটমি বলা হয়। হাইড্রার মধ্যে কি দেখা যায়? কোরোকোদগম দেখা যায়, হাইড্রার মধ্যে কোরোকোদগম দেখা যায়। স্পাইরোগাইরা, এর মধ্যে খণ্ডীয় ভবন দেখতে পাবে, প্ল্যানেরিয়ার মধ্যে পুনরুৎপাদন দেখতে পাওয়া যায়। 1.7 বলছে ওয়াই আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এখানে বলছে ওয়াই আর থেকে কত ধরনের গ্যামেট পাবে। এর ফর্মুলা হচ্ছে 2 to the power n। এর মানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। তাহলে এখানে কটা? দুটো হেটারোজাইগাস রয়েছে, 2 to the power 2, দ্যাট ইজ 4। চারটে তোমার এখানে গ্যামেট পাওয়া যাবে, 4 ধরনের। 1.8 বলছে প্রদত্ত কোন জীবটি উভয় লোকাসের জন্য হেটারোজাইগাস নির্ধারণ করে? হেটারোজাইগাস কোনটা? এই যে সি নম্বরটা, উভয় লোকাসে হেটারোজাইগাস রয়েছে। 1.9 বলছে থ্যালাসেমিয়া সম্বন্ধে প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয় তাই স্থির করো। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়? থ্যালাসেমিয়া মানে একটা অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেটাতে আমাদের কি হয়? রক্ত তৈরি হয় না, নষ্ট হয়ে যায়। বারবার রক্ত সঞ্চালনের ফলে দেহে লৌহ সঞ্চিত হয়, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়, তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়, অস্থিমজ্জার অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠনের বিকৃতি ঘটে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার যে এখানে অস্থিমজ্জার অতিরিক্ত সত্য নয়, তাহলে এখানে ঠিক আছে, অস্থিমজ্জার অতিরিক্ত বৃদ্ধির ফলে হাড়ের গঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 1.10 বলছেন যোগ্যতমের উদ্বর্তন ধারণাটি প্রবর্তন। যোগ্যতমের উদ্বর্তন কে বলেছিল? যোগ্যতমের উদ্বর্তন কথাটি উল্লেখ করেছিল তোমার ডারউইন, প্রাকৃতিক নির্বাচনবাদ। 1.11 বলছে মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হলো, সেটা হচ্ছে কি ব্যবহার করা হয়েছিল? ওখানে মিথেন ব্যবহার করা হয়েছিল। 1.12 কোয়েশ্চেন প্রদত্ত কোন বিকল্পটি সমস্ত অঙ্গ নয়?
সমসংস্থ মানে উৎপত্তিটা একই জায়গা থেকে, কিন্তু বিভিন্ন পরিবেশে বাস করার জন্য ওদের কার্যগত ভিন্ন হয়েছে। তো এখানে পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম এবং পতঙ্গের ডানা, তিনটের উৎপত্তিটা কিন্তু আলাদা, কিন্তু কাজগুলো হচ্ছে একই কাজ। ব্যাঙ এর অগ্রপথ, ঘোড়ার অগ্রপথ, পায়রার ডানা। হ্যাঁ, তো এই তিনটে কি হচ্ছে? ব্যাঙ না হয়নি, পাখির ডানা, মানুষের হাত, তিমির ফ্লেপনা, ফণিমনসার পর্ণকাণ্ড, আলোস্ফীত কাণ্ড এবং আদার। পাখির ডানা, বাদুড়ের ডানা বা প্যাটাজিয়াম এবং পতঙ্গের ডানা, এদের কাজটা এক, কিন্তু উৎপত্তি হচ্ছে আলাদা, সমস্ত অঙ্গ নয়। এদের উৎপত্তিটা হচ্ছে আলাদা, কিন্তু কাজটা এক, অর্থাৎ এটা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। 1.13 বলছে প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশন পদ্ধতিতে অংশ নেয়? নাইট্রিফিকেশনে সাহায্য করে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার। 1.14 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। চোরা শিকার, গরিলার বিপন্নতা বৃদ্ধি, হটস্পট নির্ধারণ, এন্ডেমিক প্রজাতি, বহিরাগত প্রজাতি, ল্যান্টানা তেলাপিয়া, রেড পান্ডা, ক্রায়ো সংরক্ষণ। এখানে রেড পান্ডা ক্রায়ো সংরক্ষণ। এখানে রেড পান্ডাকে ক্রায়ো সংরক্ষণ করে এখানে শুক্রাণু বা ডিম্বাণু বা পরাগরেণুকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। তো রেড পান্ডাকে এখানে সংরক্ষণ করা যায় না। রেড পান্ডার স্পামকে সংরক্ষণ করা যেতে পারে, রেড পান্ডাকে না। তারপর হচ্ছে 1.5 প্রদত্ত কোনটি এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সেটাকে BHCDDT, ফ্লাই অ্যাশ এবং পরাগরেণু। তাহলে এটা হয়ে গেল তোমার মেনলি প্রদত্ত কোন এসপিএম উদাহরণ, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ফ্লাই অ্যাশ। তাহলে এখানে ফ্লাই অ্যাশটা অ্যান্সার হবে, পরাগরেণুটা এখন ফ্লাই অ্যাশ হবে। এবার পরবর্তী চলে আসছে সেট 4 নম্বর। সেট 4-এ কি বলছে দেখো, প্রথমে বল প্রশ্ন, কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? পিটুইটারিকে, পিনিয়াল গ্ল্যান্ডকে, থাইমাসকে, থাইরয়েড গ্ল্যান্ডকে। আমরা বায়োলজিক্যাল ক্লক বলি মেনলি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডকে। কেন পিনিয়াল গ্ল্যান্ড বলছে বার্ধক্যের জৈব ঘড়ি বলা? কারণ পিনিয়াল গ্ল্যান্ড কি করে আমাদের মেলাটোনিন হরমোন ক্ষরণ করে। মেলাটোনিন এই মেলাটোনিন কি করে আমাদের সার্কাডিয়ান রিদিমকে কন্ট্রোল করে। সার্কাডিয়ান রিদিমকে কন্ট্রোল করে। হলো। এবার থাইমাস গ্ল্যান্ডকেও কিন্তু বলা হয়ে থাকে তোমার বায়োলজিক্যাল জৈব ঘড়ি, ক্লক অফ এজিং, মানে জৈব ঘড়ি বা বার্ধক্য ঘড়ি থাইমাসকেও বলা হতে, কারণ যত আমাদের বয়স বাড়তে থাকে এই থাইমাস গ্ল্যান্ডের সাইজটা ছোট হতে থাকে, কিন্তু বার্ধক্যের জৈব ঘড়ি মেনলি পিনিয়াল গ্ল্যান্ডকেই বলা হয়ে থাকে। আর এখানে একটা জিনিস বুঝতে হবে, পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, জৈব ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক, কিন্তু থাইমাসকে বলা হয় তোমার বায়োলজিক্যাল ক্লক অফ এজিং, বায়োলজিক্যাল ক্লক অফ এজিং, কারণ এর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিমাণটা বা সাইজটা ছোট হতে থাকে। এটা কারেক্ট অ্যান্সার সি হবে। বিটা হচ্ছে মনে রাখো বায়োলজিক্যাল ক্লক, জৈব ঘড়ি। 1.2 কোয়েশ্চেন বলছে দেহের কোন অংশকে প্রধান দেহ অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি হচ্ছে রোটেটর। রোটেটরের কাজই হচ্ছে যে চারপাশে জিনিসকে ঘোরানো। 1.3 ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কি? থাইরক্সিন হরমোন। কোষচক্রের দশাগুলো হলো কি? প্রথমে G1, তারপরে S, তারপরে G2, তারপরে M। বি অ্যান্সার রাইট। 1.5 বলছে নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান। তো নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি? এটা ধরে নাও রাইবোজ সুগার, পেন্টোজ সুগার রয়েছে, OH। এখানে 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন যুক্ত থাকবে, আর এই 5 নম্বর কার্বনে তোমার CH2O ফসফেট গ্রুপ যুক্ত থাকবে।
ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। ওকে, সুতরাং এটা হচ্ছে নাইট্রোজেন বেস লাগবে, রাইবোজ সুগার লাগবে এবং ফসফরিক অ্যাসিড লাগবে, তবে সেটা হচ্ছে কি নিউক্লিওটাইড। এখানে নাইট্রোজেন যুক্ত ক্ষারক, ফসফরিক অ্যাসিড, 5 কার্বন, এটা হচ্ছে তোমার এ নম্বরটা অ্যান্সার। 1.6 বলছে যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনিস প্রক্রিয়া উৎপন্ন হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির ক্রোমোজোম নম্বর হচ্ছে 16 এবং ওরা হ্যাপ্লয়েড হয়, কিন্তু রানী মৌমাছি বা শ্রমিক ডিপ্লয়েড, 32 ক্রোমোজোম নম্বর হয় ওদের। 1.7 ABBCC জেনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হতো? আমরা আগে বললাম 2 টু দি পাওয়ার n। তো n মানে কি? নাম্বার অফ হেটেরোজাইগাস। তো হেটেরোজাইগাস কটা? 3টে রয়েছে। 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। দ্য অ্যান্সার হচ্ছে 8। 1.8 নম্বর কোয়েশ্চেন বলছে পুরুষের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি দেখা যায় কারণ কি? কারণ পুরুষের দেখো হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। তো স্ত্রীদের ক্ষেত্রে 2টো এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে। এবার যদি কোনো কারণে একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হয়ে যায় তাহলে কি হবে? সেটা পুরো মেলটা আক্রান্ত হয়ে যাবে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কি হচ্ছে? যে কোনো একটা এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় অন্য এক্স ক্রোমোজোম কিন্তু ব্যালেন্স মেনটেন করবে। তাহলে বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোম বাহিত প্রকট, তাহলে এখানে হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য। 1.9 বলছে যদি কন্যা বর্ণান্ধ হয়, যদি কন্যা বর্ণান্ধ হয়ে যায় তাহলে কন্যা বর্ণান্ধ হলে যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে কেবল বাবা বর্ণান্ধ না, এবার কন্যার এক্স ক্রোমোজোমটা কোত্থেকে এসছে? বাবার কাছ থেকে এসছে, তাহলে বাবা বর্ণান্ধ হতে পারে। আবার হচ্ছে কেবল মা বর্ণান্ধ, মা বাহক বাবা স্বাভাবিক, মা বাবা, তাহলে এখানে মা বাহক হতে পারে, বাবা বর্ণান্ধ হতে পারে, কারণ মেয়ে দুটো এক্স ক্রোমোজোম একটা বাবার কাছ থেকে এসে একটা মায়ের কাছ থেকে আসবে। তাহলে এখানে মা বাহক হতে পারে, বাবা বর্ণান্ধ হবে। 10 নম্বর বলছে যদি আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। কেন? এর এক ধরনের ফেনোলিক কম্পাউন্ড ত্যাগ করে। এটি ডারউইন তত্ত্বের কোন প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে? প্রতিবাদ শনাক্ত করা একটা অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশের সংগ্রাম। এরা হচ্ছে অন্তঃপ্রজাতির, বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম দেখায়। 11 বলছে ইংরেজি 8 সংখ্যার মতো দেখতে লাগে এমন কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে, সেটা কিসের জন্য? খাবারের সন্ধান পেলে। 12 বলছে কো-অ্যাসারভেট তত্ত্বের প্রবক্তা কে? কো-অ্যাসারভেট তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার অপারিন। 13 বলছে ব্যাকটেরিয়া উদ্ভিদ যে ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণী মৃতদেহ থেকে অ্যামোনিয়া তৈরির সঙ্গে যুক্ত সেটি হলো ব্যাসিলাস মাইকয়েডিস, নাইট্রোসোমাস ল্যাক্টোব্যাক্টার এবং সিউডোমোনাস। এখানে অ্যান্সার হয়ে গেল ব্যাসিলাস মাইকয়েডিস। 1.14 বলছে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় যে দেশকে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, কারণ এখানে প্রচুর জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। 1.15 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোন শব্দগুলিকে সঠিক ক্রমে সাজাও? অ্যালগাল ব্লুম, ডিটারজেন্ট, বিওডি বৃদ্ধি। তাহলে ডিটারজেন্ট যখন সমুদ্রের জলে গিয়ে পড়লো বা পুকুরের জলে গিয়ে পড়লো তখন সেখানে প্রচুর অ্যালগি শৈবাল জন্মালো, এর তারপরে অ্যালগাল ব্লুম ফর্মেশন হলো, যেটাকে আমরা ইউট্রিফিকেশন বলছি। এবং অ্যালগাল ব্লুম বেশি হয়ে গেলে সেখানে বিওডিটা বৃদ্ধি পাবে। তাহলে 2, 1, 3, 2, 1, 3 ডি নম্বর কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট সেট হচ্ছে যে সূর্য শিশিরের মতো পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায়। এটা এক ধরনের কেমোন্যাস্টি, কারণ রাসায়নিক পদার্থের সংস্পর্শে এটা কি হয়, ঘুরে যায়। 1.2 বলছে মানুষের হাত এবং ঘোড়ার অগ্রপদ দুটি হলো সমস্ত অঙ্গের উদাহরণ। মানুষের হাত এবং ঘোড়া দুটো স্তন্যপায়ী প্রাণী, তাহলে স্তন্যপায়ী উৎপত্তি এক, কাজ আলাদা, তাহলে এখানে হচ্ছে সমস্ত অঙ্গের উদাহরণ। 1.3 হচ্ছে হু এর মতে বয়স সন্ধিকাল কত? আমাদের 10 থেকে 19 বছর পর্যন্ত বয়স সন্ধিকাল। 1.4 বলছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা চিহ্নিত করো।
স্পাইরোগাইরা খন্ডিভবন ঠিক আছে, হাইড্রা কোরকোদ্গম ঠিক আছে, প্ল্যানেরিয়া বহু ঠিক আছে, মিউকা রেন উৎপাদন। এখানে সঠিক নয় কি এখানে প্ল্যানেরিয়া হচ্ছে রিজেনারেশন অর্থাৎ পুনরুৎপাদন, পুনরুৎপাদন। 1.5 বলছে তোমার মতে ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা আমরা বহুমূত্র বলি, ব্যক্তিদের প্রদত্ত কোন হরমোনটি কম মাত্রায় ক্ষরিত হয়? সেটা হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা পশ্চাৎ পিটুইটারিতে ক্ষরণ হয়। 1.6 বলছে বিবিআরআর জিনোটাইপ প্রদত্ত যে ফেনোটাইপকে নির্দেশ করে। এটা বিবিআরআর কোথায় পেয়েছিলাম আমরা? এটা পেয়েছিলাম সেই কালো গিনিপিগের ক্ষেত্রে, যেখানে কালো এবং অমসৃণ, কালো এবং কর্কশ। 1.7 এটা প্রকট বৈশিষ্ট্য। 1.7 নম্বর কোয়েশ্চেন, ক্রোমোজোমের যে অংশ নিউক্লিয়াস সৃষ্টিতে অংশ নেই সেটা হচ্ছে তোমার গৌণ খাঁজ। বায়ুপরাগী ফুলের উদাহরণ হলো কি? শিমুল, পলাশ, পাতাচাঁচি শালুক, ধান, ভুট্টা, অর্কিড, জবা। তাহলে এখানে ধান এবং ভুট্টা হচ্ছে বায়ুপরাগী। 1.9 হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনের প্রভাবে যে রোগ হয়। এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন হচ্ছে হিমোফিলিয়া, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন। থ্যালাসেমিয়া এটা অটোজোমাল। ডায়াবেটিস এটা হচ্ছে তোমার লাইফস্টাইল ডিজিজ। রক্তাল্পতা আমাদের শরীরে রক্তের অভাব। 10 নম্বর কোয়েশ্চেন বলছে স্নায়ুকোষের যে অংশে নিজের দানা অনুপস্থিত, কোথায় থাকেন? অ্যাকশনের মধ্যে নিজের দানা থাকে না, নিজের লাগছে একদম প্রোটিন গ্র্যানিউলস। ডাবের জলে যে ফাইটো হরমোনটি পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোকাইনিন। একটি উদ্ভিদের জীবাশ্মের উদাহরণ হলো কি? গিঙ্গো বাইলোবা। গিঙ্গো বাইলোবা কি? এটা হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম। 1.13 বলছে ফণিমনসার কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। 1.14 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন আপত্য কোষের সংখ্যা হচ্ছে 2টি, সমবিভাজন। 1.15 শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা হলো কত? 3n প্রকৃতির হয়। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় 95+ স্কোর করতে চাও তারা অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো ভালোভাবে বারবার দেখবে, তবে তোমার শুধুমাত্র বিভাগ ক সলভ হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভাগ খ বা অন্যান্য শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সলভ হয়ে যাবে। না, সেট নম্বর হচ্ছে 6। সেট নম্বর 6-এ কি বলছে? 1 নম্বর কোয়েশ্চেন, তুমি একটি উদ্ভিদের পত্রকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পত্রক বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তাহলে স্পর্শ কথাটা এখানে যখনই আসবে, স্পর্শ, ঘর্ষণ, তখন সেটা হবে সিসমোনাস্টি। 2 নম্বর কোয়েশ্চেন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনটি কম ক্ষরণ হলে সেটার নাম হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হওয়া হরমোন এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। 1.3 বলছে প্রদত্ত কোন সজ্জাক্রামটি? আমরা দেখি এটা হচ্ছে কি, ধরুন একটা স্টিমুলাস, উদ্দীপক, তাপ। প্রথমে তাপকে গ্রহণ করলো কে? একটা রিসেপ্টর বা গ্রাহক। তারপরে সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে সেটা চলে গেল কোথায়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে ইফেক্টর পেশি, অর্থাৎ যেখানে কারক কাজ করবে সে পেশিকে সংকুচিত করলো বলে হাতটা সরে গেল। তার প্রথমে কি হলো? উদ্দীপনা, গ্রাহক, স্নায়ুকেন্দ্রে এবং কারক ছাড়া প্রদান করলো। 4 নম্বর কোয়েশ্চেন, প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গন থেকে, সেটি হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়, এটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। যেহেতু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না, তাই সেখানে কোষপাত গঠিত হয়। 1.5 বলছে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহের কোন কোন অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ডক থেকে নতুন আপত্যের জন্ম হয়? জন্মের এই পদ্ধতির নাম হলো কি? খণ্ডীভবন, বিভাজন, কোরকোদ্গম, এটা হচ্ছে পুনরুৎপাদন। 6 নম্বর কোয়েশ্চেন, স্বপরাগযোগের ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয় সেটি হলো বাহকের প্রয়োজন হয় না। স্বপরাগযোগের ক্ষেত্রে
বাহকের প্রয়োজন হয় না। ঠিক। আবদ্ধ উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে না, সেটাও ঠিক। একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ ঘটে, সেটাও ঠিক। ফুলগুলো সাধারণত অনুজ্জ্বল বর্ণের এবং গন্ধহীন হয়। তো এখানে সি নম্বরটা হচ্ছে এটা প্রদত্ত নয়, কারণ একই প্রজাতির একই ফুলের মধ্যে যখন সংগ্রহ হবে সেটা হচ্ছে স্বপরাগযোগ। 7 নম্বর কোশ্চেন, স্বাভাবিক পিতা বর্ণান্ধ পাতা, বর্ণান্ধ দ্বারা এক্স ক্রোমোজোম গঠিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। বলে স্বাভাবিক পিতা অর্থাৎ পিতা স্বাভাবিক, এর সঙ্গে বলছে বর্ণান্ধ মাতা। তো মাতার ক্ষেত্রে ধর না দুটোই তোমার আক্রান্ত, দুটো এক্স ক্রোমোজোমে আক্রান্ত বলেই বর্ণান্ধ। তো এবার যদি আমরা করি, মা কি করবে, ছেলেকে এক্স ক্রোমোজোম দিবে, তাহলে ছেলে হচ্ছে আক্রান্ত হয়ে গেল। এবং মেয়েদের ক্ষেত্রে বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম আসবে, মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম আসবে। তো মায়ের এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় তাহলে মেয়ে হয়ে গেল বাহক, কিন্তু ছেলেরা হয়ে যাবে আক্রান্ত। তাহলে 1.7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি 100% ছেলে আক্রান্ত, যেহেতু মায়ের এক্স ক্রোমোজোম দুটোই আক্রান্ত হয়েছে। 8 নম্বর কোয়েশ্চেন, YYRR জিনোটাইপযুক্ত মোটর গাছের উদ্ভিদে যে ধরনের গ্যামেট উৎপন্ন হবে, তা YYRR এখান থেকে আমরা কি বলি, YR পাবো, আর একটা পাবো তোমার হচ্ছে কি YR। এখানে যে গ্যামেট উৎপন্ন হবে, গ্যামেটগুলো হচ্ছে কি YR ভুল, সি নম্বরটা ভুল, এখানে মেইনলি গ্যামেট যেটা পাওয়া যাবে আমাদের সেটা হচ্ছে কি, এখানে কিন্তু একটা অপশন ঠিক নেই। ওয়াই পাবো আমরা ক্যাপিটাল ওয়াই আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, এবার স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই ক্যাপিটাল স্মল আর, এটা পাবো, এটা কিন্তু একটা অপশন নেই। 9 নম্বর কোয়েশ্চেন, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো, সেটা হচ্ছে কি থ্যালাসেমিয়া। 10 নম্বর কোয়েশ্চেন, সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য যাদের উৎপত্তি একই, উৎপত্তি এবং গঠনটা একই হবে কিন্তু কাজ আলাদা হবে। তার উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা, বি নম্বর অ্যান্সার রাইট। ইংরেজি 8 সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহারা মৌমাছির প্রদর্শন করে, সেটা হচ্ছে কি খাবারের সন্ধান পেলে। রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলে দেখা যায় সেটি হচ্ছে কি পটকায় দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের বায়ুকে শোষণ করতে সাহায্য করে। 13 নম্বর কোয়েশ্চেন, মাটিতে আবদ্ধ নাইট্রোজেন গঠিত যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটির নাম হলো ডিনাইট্রিফিকেশন। 14 নম্বর, অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে কারণে, সেটা হচ্ছে ইউট্রিফিকেশনের ফলে। ইউট্রিফিকেশন মানে জলের মধ্যে যদি ফসফরাস এবং সালফার জাতীয় জৈববস্তুর পরিমাণ বেড়ে যায় তখন সেখানে প্রচুর শৈবাল জন্মগ্রহণ করে। 15 নম্বর বলছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জেলা আরাবরী অরণ্যে জীববৈচিত্র্য সংগ্রহের যে প্রয়াসটি প্রথম শুরু হল সেটা হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবার সেট নাম্বার 7, তুমি প্রতিটা সেট যখন সলভ করছো তখন দেখতে পাবে যে কিছু সেটের কিছু কোয়েশ্চেন হচ্ছে কমন, এবং এই কোয়েশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করো। যেমন ইনসুলিন সম্পর্কিত সর্বাপেক্ষা সঠিক বাক্যটি কি বলছে। ইনসুলিন কি করে, আমাদের ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় সেই গ্লুকোজের পরিমাণটাকে ব্লাড থেকে সরিয়ে গ্লাইকোজেনে কনভার্ট করে পেশিকোষ এবং যকৃতে সঞ্চিত করে রাখে। তাহলে এর কাজ হচ্ছে তোমার যকৃত এবং পেশিকোষের ভিতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে, বি অ্যান্সার রাইট। 2 নম্বর কোশ্চেন, সুষুম্না শীর্ষকের একটি কাজ লিখো। সুষুম্না শীর্ষক আমাদের মেডালা অবলাঙ্গাটা যেটাকে বলছি আমরা, মানবদের হৃদক্রিয়া শ্বাসক্রিয়া হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে, মানবদের দর্শন শ্রবণ আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে, ক্ষুধা তৃষ্ণা হাঁচকান, এটা হচ্ছে মানবদের হৃদক্রিয়া শ্বাসক্রিয়া, মানে যেগুলো হচ্ছে মানবদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ, মানুষ যেগুলো নিজে থেকে কন্ট্রোল করতে পারে না। 3 নম্বর কোয়েশ্চেন বলছে, মানবদের একটি বাহুকে ভাঁজ করতে সাহায্যকারী পেশিটা হলো কি, সেটা হচ্ছে ফ্লেক্সার। ফ্লেক্সার মানে হচ্ছে কি যেটা ভাঁজ করবে, এক্সটেনশন মানে হচ্ছে দূরে সরাবে, আর অ্যাবডাকশন মানে হচ্ছে যেটা শরীরের যে অক্ষ রয়েছে সে অক্ষ থেকে দূরে সরবে, সেটা হচ্ছে অ্যাবডাকশন। আর অ্যাডাকশন মানে হচ্ছে যেটা শরীরের অক্ষের পাশাপাশি আসবে, সেটা অ্যাডাকশন।
4 নম্বর, একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লিখো, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এসব জিনিস। প্রদত্ত সঠিক জোড়াটি হলো কি, কোরোকোদগম প্ল্যানেরিয়া, প্ল্যানের ক্ষেত্রে তোমার পুনরুৎপাদন পাওয়া যায়। স্পাইরোগার খন্ডি ভবন পাওয়া যায়। আদা, আলু, বুলবিল এবং কচুরিপানা খর্বধাবক, এখানে সঠিক জোড়াটি হলো কচুরিপানা খর্বধাবক। 1.6 নম্বর বলছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ডিস্পাইরালাইজেশন ঘটে সেটির নাম হচ্ছে কি, সেটি হচ্ছে টেলোফেজ দশায়। স্পাইরালাইজেশন মানে কি, ক্রোমোজোমগুলো পেঁচিয়ে অবস্থান করে, সেটা স্পাইরালাইজেশন বলা হয়, এটা টেলোফেজ দশায়। 7 নম্বরে দুটি হেটেরোজাইগাস লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটলে আপত্তিতে প্রাপ্ত মটর গাছগুলোর জিনোটাইপ হবে কি, এটা দুটো হেটেরোজাইগাস, অর্থাৎ দুটো হেটেরোজাইগাস মটর গাছের মধ্যে যদি আমি সংকরায়ন ঘটাই, তাহলে এখানে কি একটা টিটি পাওয়া যাবে, দুটো টিটি ক্যাপিটাল টি স্মল টি পাওয়া যাবে এবং একটা স্মল টি পাওয়া যাবে। তাহলে এখানে 3টা বা 3 প্রকারের গ্যামেট এখানে আমরা পাবো। 8 নম্বর বলছে প্রদত্ত ঘটনাগুলিকে যেখানে সঠিক ক্রমণ সাজানো হয়েছে, সেটি যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের সৃষ্টি, তার সঞ্চয় প্রাক্তন। তাহলে প্রথম হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপর কি হবে, তোমাকে প্রকরণের সৃষ্টি তার সঞ্চারণ, প্রকরণের সৃষ্টি তার সঞ্চারণ 2 নম্বর। 3 নম্বর যোগ্যতম, 4 নম্বর প্রাকৃতিক নির্বাচন। এখানে হচ্ছে কি 2, 3, 4, 1, 4, এ নম্বর রাইট। মেন্ডেলিজম অনুসারে প্রদত্ত যে সংকরায়ন F1 জনতে ফেনোটাইপ অনুপাত 1:1:1:1 হয়, সেটা উল্লেখ করো। এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1.9 সেট 7, সেটা হচ্ছে বি নম্বর, এখানে অ্যান্সারটা কারেক্ট, অর্থাৎ YYRR এবং YR এদের ক্ষেত্রে 1:1:1:1 হবে। পৃথিবীর জীববৈচিত্র্যের প্রধান কারণ হলো কি, জীববৈচিত্র্যের প্রধান কারণ হচ্ছে অভিযোজন, প্রজনন, অভিব্যক্তি এবং অতিপ্রজনন। জীববৈচিত্র্যের প্রধান কারণ হচ্ছে তোমার মেন হচ্ছে কি প্রজনন, অভিব্যক্তি, অতিপ্রজনন, অভিব্যক্তি, ইভলিউশন। মৌমাছি 11 নম্বর কোশ্চেন, মৌমাছির হুল এবং কাঁকড়া বিছার হুল যে ধরনের অঙ্গ, সেটি হলো মৌমাছির হুল এবং কাঁকড়া বিছার হুল। তাহলে কি দুটোই হচ্ছে কি তোমার ইনসেক্ট প্রজাতির সমস্ত অঙ্গ। ভৌমজলে আর্সেনিক দূষণের ফলে মানুষের হয় একটা রোগের নাম হলো, সেটা হচ্ছে তোমার ব্ল্যাক ফুট ডিজিজ। রেড গ্রন্থের অবস্থান হলো রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে থাকবে। হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভব, তাহলে পুত্রটা হচ্ছে হিমোফিলিক, অর্থাৎ পুত্রের বৈশিষ্ট্য হচ্ছে হিমোফিলিক, অর্থাৎ হিমোফিলিক, পুত্রটা হচ্ছে হিমোফিলিক, HH এবং HH, এটা হচ্ছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা। এই দাড়িটা হচ্ছে তোমার, তাহলে স্বাভাবিক কন্যা মানে কি, এখানে তোমার HH, এটা হচ্ছে তোমার স্বাভাবিক কন্যা। হিমোফিলিক পুত্র মানে হচ্ছে এটা বৈশিষ্ট্য, অর্থাৎ সি নম্বর কারেক্ট অ্যান্সার। 15 নম্বর বলছে একটি বি ধরনের দ্বিতন্ত্রী ডিএনএতে দুটি তন্ত্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ একটা যদি ডিএনএ তুমি অঙ্কন করো, তাহলে দেখতে পাবে এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম হবে। প্রতিটি প্রশ্ন 1 নম্বর কোয়েশ্চেন বলছে সেট নম্বর 8, প্রতিটি পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো কি, সেটা অক্সিজেন অনুপস্থিত ছিল। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সাথে যুক্ত? সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। 3 নম্বর বলছে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি প্রজাতি হলো সেটা হচ্ছে রেড পান্ডা। 4 নম্বর জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হলো
ইউট্রিফিকেশন ঘটে। 5 নম্বর, প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম? তো আন্তঃপ্রজাতির সংগ্রাম মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রামকে আন্তঃপ্রজাতি বলে। আন্তঃ মানে হচ্ছে ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, পুকুর রুই মাছদের মধ্যে সংগ্রাম। 6 নম্বর হচ্ছে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিস। 7 নম্বর, জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্পর্শন করে জননাঙ্গ, সেটা হচ্ছে বয়ঃসন্ধি দশায়। 8 নম্বর, মহিলাদের ক্ষেত্রে ফলিকুল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণ উদ্দীপিত করে গ্রাফিয়ান ফলিকল থেকে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। 9 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়? সেটা হচ্ছে প্রোফেজ দশা। লেট প্রোফেজ দশায় নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে দেখা যায়। 10 নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কি হতে পারে? অসম্পূর্ণ 1:2:1। 11 নম্বর, OYRR জেনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? তাহলে এখানে আমরা বলেছি 2^2, তো নাম্বার 2^n, n মানে নাম্বার অফ হেটেরোজাইগাস, এখানে দুটো রয়েছে, 4টে উৎপন্ন হবে। 12 নম্বর কোয়েশ্চেন বলছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটা হচ্ছে হিমোফিলিয়া, যেটা এক্স ক্রোমোজোম গঠিত প্রচ্ছন্ন রোগ। 13 নম্বর কোয়েশ্চেন মানবদের করোটিড স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে? আমাদের কি 12 জোড়া করোটিড স্নায়ু রয়েছে। কি? একটা অলফ্যাক্টরি, যেটা স্মেলকে নেয়, অপটিক ভিশনকে নেয়, অকুলোমোটর আই মুভমেন্টকে, ট্রক্লিয়ার মোটর, ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলোকোক্লিয়ার, গ্লোসোফারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি এবং হাইপোক্লোসাল। যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়, তার নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয় কার জন্য? এক্সটেনশন পেশি, দেখো এক্সটেনশন, ফ্লেকশন পাশাপাশি নিয়ে আসছে, এক্সটেনশন দূরবর্তী নিয়ে যাচ্ছে। রসস্ফীত তারতম্যের চলন ঘটে কার ক্ষেত্রে? সেটা হচ্ছে তোমার বনচাঁড়ার গাছে। সেট নাম্বার 9 কি বলছে দেখো, তোমরা অবশ্যই কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ এই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র তোমার 100% গ্রুপ এটায় কমপ্লিট করবে না, বিভাগ ঘ কমপ্লিট করবে না। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার গ্রুপ বি বা তোমার বিভাগ ঘ এবং অন্যান্য যে বিভাগ গ বা ঘ রয়েছে, সেখানে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলো সলভ করতে হেল্প করবে তোমাকে। তোমার বায়োলজি লাইফ সায়েন্সের যে নলেজ, জীবন বিজ্ঞানের যে জ্ঞান, সেটাকে বৃদ্ধি করবে। যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমার এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। পতঙ্গভোগ উদ্ভিদ এর পতঙ্গের দিকে চলন, তাহলে পতঙ্গ মানে কি? ওখানে কেমিক্যাল রয়েছে, কেমিস্টিক চলন। 1-2 বলছে ক্রিটিনিজম রোগ হয় কোন হরমোন ক্ষরণে? এটা ক্রিটিনিজম রোগ হয় আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণের ফলে। এটা কি হাইপার অতিরিক্ত ক্ষরণের ফলে, তোমার টিএসএইচ অতিরিক্ত ক্ষরণের ফলে ক্রিটিনিজম রোগ হয়। তারপর 1-3 নম্বর বলছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ পশ্চাতের লঘু মস্তিষ্কটা, সেটা সি নম্বর অ্যান্সার রাইট। পিতা এবং মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের রোগের সম্ভাবনা হতো 25%, কারণ এটা হচ্ছে একমাত্র ধরে নাও যে টিটি এবং টিটি শুধুমাত্র প্রচ্ছন্ন জিনগত রোগ মানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই রোগের আক্রান্ত হয়। 5 নম্বর হচ্ছে রুই মাছদের উদস্থিক অঙ্গ হলো পটকা। উদস্থিক মানে পেটের মধ্যবস্থ অঙ্গ। 6 নম্বর হচ্ছে কি, বলছে নিউম্যাটোফোর থাকে কোথায়? হ্যালোফাইটে, যেখানে লবণের পরিমাণ বেশি থাকে, সুন্দরী গরাঙ্গেও। 7 নম্বর, পায়রার বায়ুথলির জন্য যে অভিযোজনগত সুবিধাটি হয় না তা হলো দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়, শ্বসন ক্রিয়া পূর্ণমাত্রায় ঘটে, উঠতে উঠতে সহজে ক্লান্ত হয় না, বহুত জিনিস দেখতে পারে। তাহলে এখানে হচ্ছে কি 7 নম্বর ডি নম্বর অ্যান্সারটা রাইট, কারণ এটা হয় না। আইউসিএন ঘোষিত অতি সংকট সম্পন্ন বিপন্ন প্রজাতির নাম হচ্ছে কি, এটা হচ্ছে ঘড়িয়াল। 9 নম্বর বলছে পারদ দূষণজনিত কারণে মানুষের যে রোগ হয় সেটা হচ্ছে মিনামাটা।
10 নম্বর, ব্যাঙাচির ব্যাঙে রূপান্তরিত হতে নিম্নলিখিত কোন হরমোনটি সাহায্য করে? সেটা হচ্ছে থাইরক্সিন। 11 নম্বর হচ্ছে আদার গ্রন্থিকাণ্ড বা আলুর স্ফীতকাণ্ড হলো সমবৃত্তি অঙ্গ, সমসমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, রূপান্তরিত অঙ্গ। আদার গ্রন্থিকাণ্ড, আদা এবং আলু দুটোই হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ। সুতরাং এদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা সমসমস্ত আদা এবং আলু, এটা হয় সমসমস্ত অঙ্গ। এদের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা, দুটোই কাণ্ড। 12 নম্বর, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের চলন? এটা অ্যানাফেজ দশায় দেখতে পাওয়া যায়। 13 নম্বর, হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি দেখা যায় কোথায়? থ্যালাসেমিয়া, মধুমেহ, হিমোফিলিয়া, বর্ণান্তা। তো হিমোগ্লোবিন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 14 নম্বর, কাজিরাঙ্গা হলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, হটস্পট, সংরক্ষিত বনভূমি। কাজিরাঙ্গা হলো একটা হচ্ছে কি জাতীয় উদ্যান। কত সালে যে শুরু হয়েছিল? 1971, 1972, 1965, তাহলে শুরু হয়েছিল 1971 সালে। এখানে যে সব প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে ভিডিওর মধ্যে, তোমার পুরো টেস্ট পেপার যদি ঘেটে দেখো বা গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যদি স্কুলের যে মেন স্কুলের যে কোয়েশ্চেনগুলো যদি ঘেটে দেখো, তো সব কোয়েশ্চেন যে কোনো জায়গায় তুমি যে কোনো কোয়েশ্চেন ব্যাংক খুললে এই আমার যে এখানে মানে দুটো ভিডিওতে যে 22টা সেট আলোচনা করা হয়েছে, এর বাইরে তুমি কোনো কোয়েশ্চেনই পাবে না। এরই উপর এই সমস্ত টপিকের উপর ভিত্তি করে পুরো লাইফ সায়েন্সের কোয়েশ্চেনটাই থাকবে। 10 নম্বর সেট বলছে কি, টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে কিন্তু কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে থার্মোন্যাস্টি, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। 2 নম্বর, প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটা চিহ্নিত করো। এফএসএইচ, এলএইচ, প্রোল্যাক্টিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ। এটা কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে কিন্তু। ঠিক আছে, অ্যাড্রিনাল হাত উৎপাদ কমায়, অ্যাড্রিনাল হাত উৎপাদকে বাড়ায়। 3 নম্বর হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের অংশ হচ্ছে লঘু মস্তিষ্ক। এটা কিন্তু রিপিট হচ্ছে বারবার। তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এ ধরনের কোষ বিভাজনকে আমরা কি বলি? অ্যামাইটোসিস। কারণ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়াসের বিলুপ্ত হয় না, আর তোমার বেমতন্তু তৈরি হয় না, যেটা নিম্ন শ্রেণীর জীবদেহে দেখতে পাওয়া যায়। 5 নম্বর কোয়েশ্চেন বলছে দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? তাদের ক্ষেত্রে আমি মাইক্রোপ্রোপাগেশনের সাহায্য নেব। 6 নম্বর হচ্ছে মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে থাকে, সেটা অবশ্যই বার্ধক্য দশা। 7 নম্বর কোয়েশ্চেন বলছে ডারউইন প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেছিল? প্রজনন পরীক্ষা গ্রেগর জোহানসন মেন্ডেল। 8 নম্বর কোয়েশ্চেন বলছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? সেটা হচ্ছে একমাত্র হিমোফিলিয়া, যেটা হচ্ছে এক্স ক্রোমোজোম গঠিত। 9 নম্বর কোয়েশ্চেন প্রদত্ত কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপ? তার কুঞ্চিত হলুদ মানে হচ্ছে কুঞ্চিত হলুদ বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। তো এখানে কুঞ্চিত হলুদ, কুঞ্চিত মানে কি? এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সুতরাং সি নম্বরটা রাইট। 10 নম্বর প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, সমগ্র আকার বৃদ্ধি। পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটেনি। 11 নম্বর হচ্ছে প্রদত্ত কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? সমস্ত মানে উৎপত্তি গঠন এক, কাজ আলাদা। উৎপত্তি গঠন এক, কাজ আলাদা, কিন্তু উৎপত্তিগতভাবে এক। এবং এটা সমস্ত কি করে? এরা হচ্ছে অপসারী বিবর্তনকে নির্ধারণ করে, অপসারী। 12 নম্বর প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? রেটিয়াম মিরাবিলিস। রেড গন্ধে তৈরি করে এটি শোষণ করে। 13 নম্বর বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এ নম্বর ঠিক আছে। 14 নম্বর সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? অতি ব্যবহার, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু সম্পর্ক। তারপর হচ্ছে দূষণ, পরিবেশ দূষণ। এটা সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণ, কিন্তু এখানে দূষণ বললেও কিন্তু অতি ব্যবহারটা কিন্তু একটা অন্যতম কারণ। 15 নম্বর হচ্ছে এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হচ্ছে এক্সিটু মানে যেখানে প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করা হয়, যেমন তোমার হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন।
এরপরে সেট 11, যেখানে আমরা বলছি 1 নম্বর কোশ্চেন অ্যাড্রিনালিন হরমোন সম্পর্কে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক নয়। দেখো অনেকবার কিন্তু রিপিট হচ্ছে কোয়েশ্চেনটা। হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে, কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে, গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোজেনেসিস ত্বরান্বিত করে। সুতরাং এর বি নম্বরটা হচ্ছে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনের সহায়তা করে, এটা করে না, এটা ঠিক। 2 নম্বর কনুয়ের সন্ধি হলো এক ধরনের কবজা সন্ধি। 3 নম্বর হচ্ছে প্যারামিশিয়াম কি করে বলে, প্যারামিশিয়াম সিলিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে, ইউগ্লিনাকের ফ্লাজেল্লার সাহায্যে করে, অ্যামিবা হচ্ছে ঘনপদের সাহায্যে গমন সম্পন্ন করে। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন ঘটনাটি টেলোফেজ দশাকে নির্দেশ করে। টেলোফেজ মানে হচ্ছে কি, সেখানে তোমার নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটছে। 5 নম্বর ডিএনএ সংশ্লিষ্ট হয় কোন দশায়, এস দশায়, কোষ চক্রের এস দশা, সিনথেটিক দশায়। 6 নম্বর মানুষের শুক্রাণুতে অটোজমের সংখ্যা কত হচ্ছে, অটোজম হচ্ছে তোমার শুক্রাণুর ক্ষেত্রে সেটা 22টি। তারপর হচ্ছে প্ল্যানেরিয়া অজনজনন পদ্ধতি হলো, প্ল্যানেরিয়া কি করে, পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। প্রদত্ত কোন জিনোটাইপ বীজের সবুজ গোলাকার বৈশিষ্ট্য, সবুজ এবং গোলাকার। তো সবুজ হচ্ছে কি এক ধরনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, গোলাকারের প্রকট বৈশিষ্ট্য, সি নম্বর রাইট। 9 নম্বর হচ্ছে মানব পরিস্ফুরণের কোন দশায় জনন গতির পরিপূর্ণতা ঘটে, এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে। 10 নম্বর একটি রুই মাছ পুকুরে রুই, কাতলা এবং মৃগেল মাছ একসঙ্গে চাষ করা হলে যে ডারউইন তত্ত্ব অনুসারে কোনো প্রকার সংগ্রাম সম্ভব, সেটা হচ্ছে কি আন্তঃপ্রজাতির সংগ্রাম হবে। এখানে রুই, কাতলা, মৃগ একসঙ্গে চাষ করলে এখানে দু রকমের সংগ্রাম হবে, একটা হচ্ছে তোমার অন্ত এবং আন্ত। একটা হয় যে রুই মাছের মধ্যে হচ্ছে, রুইয়ের সঙ্গে কাতলার হচ্ছে, মৃগেলের মধ্যে হচ্ছে, মৃগেলের সঙ্গে তো রুই মাছের সংগ্রাম হচ্ছে। অন্ত এবং আন্ত উভয় প্রকার সংগ্রাম। মৌমাছির 8 সংখ্যার ন্যায় অকটেল নৃত্য প্রদর্শন করে, মৌমাছির অকটেল নৃত্য প্রদর্শন করে কত, খাবারটা কত দূরে আছে, সেটা 100 মিটার দূরে আছে। 12 নম্বর বলছে ক্যাকটাসের পাতাগুলো কাঠে রূপান্তরিত কিসের জন্য, এটা হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য কাঠে রূপান্তরিত হয়ে থাকে। এ নম্বরটা অ্যান্সার রাইট। 13 নম্বর হচ্ছে প্রদত্ত কোন জলটি সঠিক নয়, তা স্থির চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি। এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। বহিরাগত প্রজাতির ল্যান্টানা, তেলাপিয়া, হটস্পট নির্ধারণ, স্থানীয় বিপন্ন প্রজাতির সংখ্যা, গ্রিন হাউস ইউট্রিফিকেশন। তাহলে এখানে তোমার সঠিক নয় হচ্ছে গ্রিন হাউস ইউট্রিফিকেশন। 14 নম্বর নীলকুরিঞ্জা, যে গাছটায় তোমার 12 বছর পর পর ফুল আসে, নীলকুরিঞ্জা ফুলের গাছ যে হটস্পটের অন্তর্গত, সেটা কি, সেটা হচ্ছে তোমার পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা। 15 বছর ক্যাপটিভ ব্রিডিং কথাটির সঙ্গে যুক্ত হচ্ছে কি, কুমির হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং এর সঙ্গে যুক্ত। এরপর আসছে সেট নাম্বার 12। 1 নম্বর কোশ্চেন, যে উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ট্রপিক মানে ফটোট্রপিক এবং জিওট্রপিক, সেটা হচ্ছে অক্সিন। 2 নম্বর কোন জলটি সঠিক নয়, টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদন করে ঠিক, লিউটিনাইজিং হরমোন ডিম্বাণু নিঃসরণ করে, সেটাও ঠিক, প্রোজেস্টেরন অমরা গঠন করে, টিএসএস দেহের উষ্ণতা বৃদ্ধি করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তোমার দেহের উষ্ণতা বৃদ্ধি করে। তো এখানে ডি নম্বরটা সঠিক নয়। 3 নম্বর মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কত, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। 4 নম্বর মানুষের জনন কোষে অটোজম অ্যালোজমের সংখ্যা কত, মানুষের জনন কোষে অটোজম অ্যালোজম হচ্ছে জনন কোষের ক্ষেত্রে বলছে 22টা এবং 2টো, অর্থাৎ সেটা 22XX হতে পারে বা 22XY হতে পারে। কোন জোড়াটি সঠিক, বহুবিভাজন হাইড্রা ভুল, কারণ হাইড্রার ক্ষেত্রে কোরকোদ্গম হয়, বহুবিভাজন হচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, খন্ডিভবন স্পাইরোকাইরা, এটা ঠিক আছে। 6 নম্বর মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়, এটা হচ্ছে মেইনলি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়, সেটা হচ্ছে তোমার মেটাফেজ দশায়। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে কি, ফ্যাক্টর নাম্বার 8। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফেনোটাইপ হচ্ছে 1:2:1, সি নাম্বার। 9 নম্বর বলছে প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস মানে হচ্ছে যখন F1 প্রোজেনিকে আমরা তোমার
শুধু রেসেসিভ প্যারেন্ট, প্রচ্ছন্ন পিতৃজনের সঙ্গে ক্রস করাবো। প্যারেন্ট মানে হচ্ছে এখানে কি তৈরি, টিটি তৈরি হবে, এর সঙ্গে টিটিএ ক্রস করবো, টেস্ট ক্রস। 10 নম্বর, পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা অক্সিজেন। বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা। 11 নম্বর, কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম। এই সংগ্রাম থেকে কিন্তু একটা কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। অন্তঃপ্রজাতি মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রাম, আন্ত মানে ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। অন্ত মানে অন্ত, এখানে শকুন এবং হায়নের মধ্যে, ঈগল এবং চিলের মধ্যে, পুকুরের রুই মাছের ভিতরে। অন্ত মানে হচ্ছে একই, আর আন্ত মানে হচ্ছে আলাদা। বুঝতে পারলে, এখানে পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম। 12 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোনটি নাইট্রিফিকেশন ধাপের সংগ্রাম। নাইট্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রাইট থেকে নাইট্রেট। 13 নম্বর কোয়েশ্চেন বলছে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হচ্ছে কি, রেড পান্ডা। এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন। তাহলে নাইট্রোজেন চক্র থেকে একটা কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে, তোমার হচ্ছে হটস্পট থেকে একটা কোয়েশ্চেন রিপিট হচ্ছে, অস্তিত্বের জন্য সংগ্রাম থেকে রিপিট হচ্ছে। প্রদত্ত কোনটি জল দূষণের সঙ্গে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে তোমার ফুসফুসের প্রদাহ। 15 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোনটি সঠিক নয় শনাক্ত করে। জলদাপাড়া একটা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, গরুমারা অভয়ারণ্য এবং শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে গরুমারা একটা অভয়ারণ্য, এটা হচ্ছে সঠিক নয়।